দুদিন আগে একটা ভিডিও দেখলাম যেটা খুব ভাইরাল হয়েছে, মেঘ নাকি আকাশ থেকে নিচে নেমে আসছে। আর আজকেও কিন্তু প্রচন্ড মেঘ করেছিল, বাট সেরকম কিছুই হয়নি। সকালে খেয়েছি কিন্তু একটু ডিম টোস্ট। তারপরে দেখি এই বিড়ালটা আবার এসেছে, যার বাচ্চাকে কদিন আগে ছেড়ে দিয়ে গেছিল, তবে ও এখন বাচ্চাটাকে নিয়ে গেছে আবার। আর আজকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম জিও স্মার্ট থেকে। এই জিনিসগুলো কিন্তু জিও স্মার্টের কোয়ালিটি যেহেতু খুবই ভালো, তাই ওখান থেকেই নিই। তারপরে দুপুরে লাঞ্চটা বানিয়ে ফেললাম, আর লাঞ্চ বানিয়ে ফেলার পর আমাকে চলে এলো আমার পার্সেল। এই পার্সেলটার জন্য আমি অনেক ওয়েট করছিলাম, কারণ এর মধ্যে ছিল ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডের ব্যাপারে খুব একটা জানতাম না, তবে যেটুকু রিসার্চ করে জানতে পেরেছি যে এটা কিন্তু চুলের পক্ষে খুবই ভালো। তাই এটাকে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিলাম, আর প্রায় 7-8 মিনিট ফোটাতে হবে। যেরকম জল দেবে সেই অনুযায়ী ফোটাতে হবে। আর তারপরে এটাকে একদম গাঢ় গাঢ় হয়ে গেল, জেলি ফর্ম হয়ে যাওয়ার পরেই এটাকে সঙ্গে সঙ্গে আমি ছেনে নিয়েছিলাম, দেন মাথায় লাগালাম ঠান্ডা করে। দুপুরের ওয়েদারটা আজকে ভীষণই ভালো ছিল, তার সাথে আবার বৃষ্টিও পড়ছিল একটু একটু। বিকেলে যেই আকাশটা পরিষ্কার হলো, আমার মা ছাদে চলে গেল আম পাড়ার জন্য। এখনো কিছু আম বাকি আছে যেগুলো মা পেড়ে নিচ্ছে, আর অন্যদিকে আমার বাবা একদম ওপরের ছাদটাতে চেপে কি যেন একটা করছে। তারপর বিকেলে একটু নিজেকে রিফ্রেশিং ফিল করানোর জন্য বানিয়ে ফেললাম ওরিও শেক। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর রাত্রে বানিয়েছিলাম পনিরের পরোটা। এই পরোটাটা আমি আগে কোনোদিনও বানাইনি, স্পেশালি পরোটা আমি পছন্দই করি না, বাট আজকে বানালাম একদমই কিন্তু তেল ছাড়া। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।